নবীজি বলছে লাতামাতুহু লাতমাতান, এমন কোন ঘর নাই, লাতমাতান এটা মাফউলে মুতলাক হইছে, এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। এখন আমি যে হুজুর ওয়াজ করতেছি, আমার ঘরে এরকম মোবাইল আছে না নাই? একটা দুইটা, একজনে কইছে হুজুর 4-5টাও থাকতে পারে। একেবারে সঠিক কথা বলছে। এই মোবাইল আমার আম্মার ছিল না। আমি বললাম, আম্মা আপনি আমার ওয়াজটা শোনা দরকার না, তো একটা মোবাইল কিনে দিই। ঠিক আছে দাও, দিলাম আম্মারে কিনে। আমার স্ত্রীর ছিল না, কইলাম তুমিও তো মাঝে মাঝে একটু ওয়াজটা শোনা দরকার না? আমি দেশের বাইরে থাকি, অনেক সময় যখন বিভিন্ন দেশে চলে যাই, তো একটু ভিডিও কলে যদি আমার বাচ্চারা আমারে দেখে, ওদের ভালো লাগবে। দিলাম স্ত্রীর কিনা। কয়টা হলো? এরপরে আমি নিজে কিনলাম একখান। কয়টা হলো? এরপরে ফোন ধরার জন্য কিনলাম একখান। কয়টা হলো? এরপরে আমার ড্রাইভারের কাছে একটা। কয়টা? এবার চিন্তা করে ফিতনা কিভাবে ঢুকস। মিউজিক বাজে না এমন কোন একটা ঘর নেই। আপনি নামাজ পড়তে দাঁড়াইলেন, অন্যদিকে মিউজিক শুরু হয়ে গেল। আল্লাহর কাছে পানা চান। এই সময়টা বড় ভয়াবহ, ঈমান নিয়ে টিকে থাকা বড় কঠিন, ঈমানের পথে টিকে থাকা বড় কঠিন। নবীজি বলছেন খামসুন, এই সময়ে যারা টিকবে 50 জনের সমান দাম আল্লাহ দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খামসুন মিনহুম, তাদের 50 জন? নবীজি বললেন না, তাদের 50 জন না। খামসুন মিনকুম, তোমাদের 50 জনের যেমন দাম, আখিরি জামানায়, শেষ জামানায় যদি ঈমান নিয়ে থাকেন 50 জন সাহাবীর মর্যাদা যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার একটু চিন্তা করেন। ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, ছেলেরা এখন এআই প্রযুক্তি ব্যবহার করে চেহারার মধ্যে ফ্লাশ মেরে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাচ্ছে, ঠিক কিনা? চুলের মধ্যে গিয়ে বানরের মতো কালার করতেছে, এদিকে এক কালার, এদিকে এক কালার, এদিকে এক কালার, টিয়া পাখির লেজ। এরা আবার নাকি আপনাদের আইডল। মুসলমান, আল্লাহর আযাব আসতেছে, দুনিয়ার দিকে আযাব আসতেছে। আমাদের দেশে আযাব কম আসে কেন? এই দেশে আর কিছু থাক আর না থাক, কালেমাওয়ালাদের কারণে এই দেশ থেকে আযাব গজব যিনি উঠায় নেন তিনি কে? আল্লাহর কাছে বলি, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আগে, 2025-এ বড় ধরনের বিপদ দেখার আগে সবাই অনুরোধ করে বলবো, নামাজের দিকে আসেন। 5টা জিনিস দেখে আপনি আপনার নেতারে নেতা বানাইবেন। 2 মিনিট সময় লাগবে আমার। 1 নাম্বার, হুব্বুন নাস। গোপনে গোপনে যেই নেতার জন্য মানুষ দোয়া করবে, নেতার জন্য রোজা রাখবে, অসুস্থ হলে কর্মী চোখের পানি ছেড়ে কাঁদবে। 2 নম্বরে হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। যেই নেতা কোরআন পড়বে, শুনবে, শিখবে, কোরআন মানার চেষ্টা করবে, আল কোরআনে রাজনীতি আছে বিশ্বাস করবে, বাস্তবায়নের স্বপ্ন দেখবে, এমন নেতাদেরকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? এরা আমার নেতা। 3 নাম্বার, আমার নেতা ইত্তিবাউস সুন্নাহ। যেই নেতা সুন্নতের অনুসরণ করবে, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত মানবে, এমন নেতা আমার নেতা, ঠিক কিনা বলে?
কথা কি কঠিন হয়ে গেছে? 4 নম্বরে আমার নেতা হবে কি, যেইটা এখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সমূহ সম্ভাবনা পৃথিবীতে, এই শতাব্দীর একটা বিজয় বিপ্লব মুসলমান দেখবে ইনশাআল্লাহ। বলেন তো এখন যদি আপনি আপনার নেতারে ঠিক করতে না পারেন, তো কেমনে আপনি আপনার নেতার নেতৃত্ব মানবেন? ঠিক কিনা কর? 4 নম্বরে আল্লিবিতিলা, বালা মুসিবত আসবে, জেল খাটা লাগবে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, রণাঙ্গনে শহীদ হওয়া লাগবে। যেই নেতা বাতিলের কাছে আপোষ করবে না, এমন নেতা আমি আপনি মুসলমানের নেতা। এরপরে 5 নম্বরে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। নবীজি হাদিসের ভিতরে বলেন, আমার নেতা কালেমা পড়তে পড়তে মারা যাবে, জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? দিন কায়েমের জন্য বের হয়েছে, দিন প্রতিষ্ঠার জন্য বের হয়েছে, দিনের কথা বলতেছে, মাহফিলে কথা বলতেছে, নামাজের সেজদায় আছে, কালেমার সঙ্গে চলছে, বুক পেতে দিয়েছে জালেমের সামনে, গুলি এসে লেগেছে, হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছে। এই নেতা হবে আমার নেতা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যতগুলো কথা বললাম আল্লাহ পাকের কাছে কামনা করি বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন।